ব্রহ্মপুরের খুনের ঘটনায় গ্রেফতার এক আসাম থেকে গ্রেপ্তার করা হয় পরিমল রায়ের স্ত্রীকে। ময়নাগুড়ি ব্রহ্মপুর এলাকায় গৌতম রায় খুনের ঘটনায় গ্রেপ্তার হল সঙ্গীতা রায়। অভিযুক্ত পরিমল রায়ের স্ত্রী হলেন সঙ্গীতা রায়। ঘটনায় পরিমল রায় এখনও ফেরার। ধৃতকে আপার আসামের অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া সরাইফুং থানার অন্তর্গত এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। ঘটনার পরেই আসামের উদ্দেশ্যে রওনা হয় ময়নাগুড়ি থানার বিশেষ দল। অভিযুক্তকে ময়নাগুড়ি থানার পুলিশ আসাম পুলিশের সাহায্য নিয়ে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে নেওয়া হয়। গত 6 জুন সন্ধ্যায় গ্রেপ্তার করা হয় সঙ্গীতাকে। সেখানে তাকে রিমান্ডে নিয়ে খোঁজ চালানো হয় পরিমলের। অবশেষে সোমবার ট্রানজিট রিমান্ডে নিয়ে ময়নাগুড়িতে নিয়ে আসা হয়। আজ ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে এবং ধৃতকে জিজ্ঞাসাবাদ করার জন্য 10 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করবে পুলিশ বলে জানিয়েছেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ। জানেন যে গত 4 তারিখে সকালবেলা আমরা একটা ইনফরমেশন পাই যে একটি অ্যাবান্ডান মোটরসাইকেল পড়ে আছে সকালবেলা। সেখান থেকে আমরা সার্চ করা শুরু করি যে মোটরসাইকেলটি কার আছে। সেই সূত্র ধরে আমরা তখন বিভিন্নভাবে ইনকোয়ারি করা শুরু করি। ইনকোয়ারি করার সময় আমরা দেখতে পাই যে যে গাড়ির ওনার আছে সেই ওনারের আমরা ডিটেলস বের করে তার কন্ট্যাক্ট করি। করার পরে ইতিমধ্যেই আমরা আরেকটি খবর পাই যে ব্রহ্মপুর বাজার আছে, ব্রহ্মপুর বাজারের ওখানে একটি বাড়ি, যার বাড়ির মালিক হচ্ছে পরিমল রায়, তার বাড়িটা পুরোপুরি অ্যাবান্ডন আছে, বাড়িতে কেউ নেই। এবং আমাদের কাছে ইনফরমেশন একটা আসে যে সেখানে হয়তো রাতের বেলা কোনো একটা ক্রাইম হয়েছে। আমাদের সাসপেক্ট অনুযায়ী সেই বাড়িতে আমরা একটু সার্চ করি। এরপরে আমাদের সন্দেহটা কিছুটা ঘনীভূত হয়। হওয়ার পরে আমরা বাড়িটা কর্ডন করে দিই এবং আমরা সঙ্গে সঙ্গেই ফরেন্সিক টিম এবং ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ অফিসাররা ওখানে গিয়ে আমরা খোঁজা শুরু করি। খোঁজার পরে আমরা দেখতে পাই যে যে একটি মাত্র ঘর আছে, থাকার ঘর। সেই ঘরের পেছনে কিছুটা মাটি, সেটা কিছুটা আলগাভাবে ছিল। সেখানে আমরা খুঁজতে খুঁজতে যেটা যখন খুঁড়ে নেওয়ার পরে আমরা দেখতে পাই সেখানে একটি বডি। সেই বডিতে আমরা যখন বের করি, বের করার পরে আমরা দেখি মাথায় এবং বিভিন্ন জায়গায় প্রচুর চোট আছে, যেটা শার্প কাটিং ওয়েপেন দিয়ে মারা এবং গলায় দড়ি দিয়ে বাঁধাও আছে। এরপর আমরা ওখানে খুব বেশি কিছু পাই না। ওখানে কিছু জামা কাপড় পাই, যেগুলো ভেজা জামা কাপড় ছিল। আমরা সঙ্গে সঙ্গে সেখান থেকে সেটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিই। ইতিমধ্যেই আমরা বাকি আমাদের কিছু সোর্স ইনফরমেশন এবং আমাদের কিছু টেকনোলজির সাহায্য নিয়ে আমাদের একটি টিম, আমাদের সিনিয়র অফিসার মাননীয় এসপি সাহেবের নির্দেশে একটি টিম ইমিডিয়েটলি আমরা আসামের দিকে রওনা দিই। সেই টিমটা অলরেডি যাওয়া শুরু করে এবং আমরা সেই পরিমল রায় এবং পরিমল রায়ের স্ত্রী, যারা আমাদের সন্দেহ হচ্ছিল যারা সেই ক্রাইমটা করেছে, তারা হয়তো ট্রেনে আসামের দিকে যেতে পারে। তাই আমরা আরপিএফ এবং জিআরপি সবার সাহায্য নেই। আমরা কিছু তথ্য দিই যে এরকম যদি কেউ যায় একটুখানি সার্চ করার জন্য। এটা যখন আমাদের চলতে থাকে ঠিক সেই সময়ই আমাদের টিমটাও আসামে রওনা দিয়ে দেয়। আলটিমেটলি আমরা সন্ধ্যার সময় আইডেন্টিফাই করতে পারি যে ওই ব্যক্তিটি কে। ব্যক্তিটি গৌতম রায়। তার বাড়ি ব্রহ্মপুর বাজার থেকে মাত্র 2.5 থেকে 3 কিলোমিটার দূরে। আইডেন্টিফাই হওয়ার পরে তার বাড়ির লোক একটি কমপ্লেন দেয়। সেই কমপ্লেন দেওয়ার উপরে আমরা নির্দিষ্ট ধারায় মামলা রুজু করি। রুজু করার পরে তার ইনভেস্টিগেশন স্টার্ট হয়। আমরা অলরেডি আগে থেকেই ইনভেস্টিগেশন অনেকটা এগিয়ে গিয়েছিল। পরবর্তীতে পরের দিন আমাদের ফরেন্সিক টিম আসে। ফরেন্সিক টিম আসার পরে সেই বাড়ি থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে ফরেন্সিক টিম। আমরা সেদিন আর অফেন্ডিং উইপন যেটা আছে সেগুলো আমরা কিছু পাই না। ঠিক পরের দিন আমরা আবার যেখানে মোটরসাইকেলটি ফেলে রেখে চলে গেছিল সেখান থেকে রেল লাইনটা পেরিয়ে গিয়ে আমরা আরেকটি জায়গায় খোঁজ পাই। সেখানে গিয়ে দেখি মাটির নিচে পুঁতে রাখা আছে অফেন্ডিং উইপেন, যেটা একটি দা এবং কিছু রক্তমাখা মাটি, কিছু জামা কাপড় এবং তার দূরেই, একটু দূরেই চা বাগানের মধ্যে মোবাইল ফোন, যেটা আপাতত আমাদের ইনভেস্টিগেশনে এসছে। সেটা গৌতম রায়ের যে ডিসিজড আছে তার মোবাইল ফোন এবং রেইনকোট, এই সমস্ত জিনিস আমরা পাই, সেগুলো উদ্ধার হয়। ইমিডিয়েটলি যখন আমাদের টিম আসামে পৌঁছে যাওয়ার পরে সেখানে আসাম পুলিশের সহযোগিতায় আমরা
যে পরিমল রায়ের স্ত্রী সঙ্গীতা রায়, তার বাড়ি সেখানেই। পরিমল রায় সেখানে বহুদিন থেকে কাজ করত, ও কাঠমিস্ত্রি কাজ করত, এবং যে ডিসিজ আছে গৌতম রায়, সেও কিন্তু সেখানেই কাঠমিস্ত্রি কাজ করত, দুজনেই একসঙ্গেই থাকতো। আমরা সেখানে থেকে সঙ্গীতা রায়কে গত 6 তারিখে আমরা অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পরে আমরা সেখানকার লার্নের কোর্টের সামনে তাকে হাজির করি এবং আমরা ট্রানজিট রিমান্ডের প্রেয়ার করি। আমরা ট্রানজিট রিমান্ড, আমরা 4 দিনের রিমান্ড পাই এবং সেখানেই সঙ্গীতা রায়কে রেখে আমরা ইনভেস্টিগেশন করি। আমাদের যে টিম যায়, ইনভেস্টিগেশন স্টার্ট করি আমরা যে পরিমল রায়কে ধরার জন্য। কিন্তু আমরা পরিমল রায়কে এখন পর্যন্ত পাইনি। কালকে রাতের বেলায় সঙ্গীতা রায়কে নিয়ে আমাদের টিম এখানে ফিরে আসে। আজকে আমরা সঙ্গীতা রায়কে ইনভেস্টিগেশনে যতটুকু উঠে এসছে, পরিমল রায় এবং গৌতম রায় এরা দুজনেই গত 1 তারিখে দুজনেই আসাম থেকে আসে। আসার পরে ওরা এখানে নিজেদের মধ্যে কথাবার্তা হয়। যেদিন ঘটনা 3 তারিখ রাতের বেলা, সেদিন গৌতম রায় পরিমল রায়ের বাড়িতে আসে। বাড়িতে আসার পরে ওদের মধ্যে কোনো জিনিস নিয়ে একটা বচসা হয়। বচসা সেটা হাতাহাতিতে গিয়ে জড়ায়। তারপরেই একটি লাঠি দিয়ে আঘাত করে এই সঙ্গীতা রায়। পরবর্তীকালেই যে দা মানে অফেন্ডিং উইপন যেটা আছে সেটা দিয়ে আঘাত মাথায় এবং বিভিন্ন জায়গায় আঘাত করার পরে তাকে মেরে দেয়। মারার পরে সেই বডিকে প্রমাণ লোপাট করার জন্য সেই বডিটাকে এসে ব্রহ্মপুর থেকে একটি টোটো ধরে চলে যায় চ্যাংরাবান্ধায়, এবং চ্যাংরাবান্ধা থেকে ওখান থেকে বাস ধরে ওরা কুচবিহারে যায়। কুচবিহার থেকে একটি ট্রেন ধরে। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472।